আমার উপরও যতটুকু অত্যাচার হয়েছিল আমি চাই যাদের দ্বারা হয়েছে, যে মানুষগুলোর ইঙ্গিত হয়েছে, আমি ওই মানুষগুলোকে অতটুকু না করে ছাড় দেব না। যে যা বলে বলুক গা। এখন যদি না মাফ করে দেন, না কিসের মাফ? কোনো মাফ নেই আপনার কারণে। আমার ছোট মেয়েটা আমার এখনো পর্যন্ত চেনে না। দোষ করে যদি আপনি শাস্তি দিতেন আমি মেনে নিতাম। কিচ্ছু জানি না আপনি কেন আমার জীবনে এই কাজ দিলেন। আর যেভাবে রেখেছিলেন আমাকে আর মাওলানা মামুনুল হককে, কোনো আলেমকে এত কষ্ট আমারে বাংলাদেশে আমি আর শুনি নাই। আপনি আমার মতো একটা ছোট মানুষকে 24 ঘন্টা তালাবদ্ধ রেখে মনে হচ্ছে আমি ফাঁসির কন্ডেম ছেলে আছি, কত বড় অপরাধী। অথচ যে মামলাও দিয়েছিলেন, শাস্তি দিলেও 3 মাসের বেশি আপনি রাখতে পারেন না। এটা মূল্য চুরি মামলা। 5 তারিখের পর থেকে আজকের এই 31 তারিখ পার হয়ে আজকের 1 তারিখ পর্যন্ত বারবার ঘোষণা দেখেছে আমাদের অভিভাবক যিনি, শুধু বাংলাদেশের না গোটা পৃথিবীর ইসলামী আন্দোলনের অভিভাবক তিনি এখন ডাক্তার শফিকুর রহমান। দূর থেকে উল্টাপাল্টা ধারণা করতে পারেন যে কি এমন উনি জেনারেল শিক্ষিত একটা ডাক্তার। আরে ভাই, তার ইখলাস জানেন, তার তাকওয়া জানেন, তার ইবাদতের খবর জানেন। আমি ছিলাম তার সাথে 4টা দিন। আমার তো মাঝে মাঝেই মনে হয় পৃথিবীতে কেউ যদি জিন্দা ওলি দেখতে চায়, ওই আস্তালায়, গাছতলায়, বসতলায় যারা বসে আছে বটতলায়, ওরা আল্লাহর ওলি না। আল্লাহর ওলি দেখতে চাইলে আপনি ওই লোকটার দিকে তাকিয়ে থাকবেন, ওটা জিন্দা ওলি। তার ইবাদতের মারটা আপনি খোঁজ পাবেন না। এই যে সকাল বেলায় এই 65 বছরের একটা মুরব্বী মানুষ সকাল বলতে রাত 4:30টার সময় ডাক দেয়, ওই সময় হাতে হ্যান্ডকাপ দিয়ে পায়ে বেড়ি দিয়ে কোর্টে নিয়ে যাচ্ছে। তবে 1-2 কিলোমিটার না, এই কাশিমপুর থেকে একেবারে কোর্ট পর্যন্ত যাওয়া আসা করতে প্রায় 7-8 ঘন্টার সময় লেগে যায়। এত কষ্ট স্বীকার করে রাত 8টা, 9টা, 10টার সময় ওনারে নিয়ে আসতো। ওনার যেন দেরি হয়, যেন ওনার কষ্ট হয়। ঘরে আসার পরে দেখতাম, বলতাম মুরব্বী খাবার খাবেন না, ঘুমিয়ে পড়েন। আমারে বলছে হামজা ঘুমাও। যত পাশেই ছিলাম মাঝে মাঝে জিজ্ঞাসা করতাম যে এত কষ্ট করে আসলেন, ঘুমাবেন না? আমারে বলছে ঘুমাও, আমি এখন কিছু সময় আল্লাহর জিকির করব, দরুদ শরীফ পড়ব। 2-2.5 ঘন্টা ঘুমিয়ে যে মানুষটা রাত 9:30, 10টার সময় কোর্ট থেকে এসে 2 ঘন্টা 2.5 ঘন্টা পর্যন্ত ঘুমিয়ে এরপরে তাহাজ্জুদের নামাজে, হাফেজ কিনা আমি জানি না, যতটুকুই পড়তো এরপরে সেজদায় পড়ে যেত। 40-45 মিনিট, 1 ঘন্টা দেখি সেজদায় পড়ে আছে। ভোর পর্যন্ত যার সাদা দাড়িগুলো, সাদা চুল সব সাদা হয়ে গেছে, টপ টপ করে পানি পড়তো, শুধু হাত তুলে সেজদার পরে বসে আছে। আমার তো সেজদা লাগে 1.5 মিনিট, 2 মিনিট, আর ওনার সেজদা লাগতো 45 মিনিট, 1 ঘন্টা। 1.5 ঘন্টা কেটে যেত এক সেজদায়। আমার 12 রাকার তাহাজ্জুদ মিলে মাত্র 1.5 ঘন্টা ওনার এক সেজদায় চলে যেত। বাকি তাকওয়ার খবর তো বাস্তবে আপনি টের পাননি। প্রতি সোমবার, বৃহস্পতিবার রোজা রাখার নিয়ম। কয়জন মহারথী আছে এখানে আমল করে? সারাটা জীবনে আমল করতে করতে আসতেছে, খালি ধারণা করে দূর থেকে, কি জানে এত ডাক্তার মানুষ। তার যে এলেমের বহর, একটা জেনারেল মানুষ হয়ে কোরআনে কারিম এরকম গভীর গভীর কথা বলা আমি বিশ্ববিদ্যালয়েও পাইনি। আরে ভাই, আমি তো ভার্সিটিতে শেষ করে আসলাম, আমাদের বহর তো আমি দেখেছি। ডাক্তার মানুষের কাছে থেকে কোরআনে কারিমের শব্দের এত গভীরে যেতে পারতেন আমি দেখেছি বাস্তবে। যে জীবনে ওই রকম কথা আমি কোনোদিন শুনি নাই। অনার্স মাস্টার্স করেছিলাম, তো এক একটা শব্দ যখন বলতেন, এমন এমন শব্দের অর্থ নিয়ে আসতেন যে কোনোদিন কল্পনাও আসে না যে শব্দের ভেতরে থাকতে পারে। দিনের ওপরে চলতে গিয়ে কোনো বাধা আল্লাহ নিজের থেকে দূর করে দেয়, রাখেন না। এটা আমি আগে জানতাম না, ওই সময় জেনেছি। আল্লাহ পাক বলেন, তোমাদেরকে যেহেতু আল্লাহ নির্বাচিত করেছে লক্ষ লক্ষ কোটি কোটি উম্মত থেকে, সুতরাং তোমাদের দাম কম না, অনেক বেশি। তোমাদের পরে ঝড় ঝাপটা, বিপদ আপদ আসবে আল্লাহ জানে, কিন্তু আসলে আল্লাহ থাকতে দেবে না।
স্থায়ী হতে দেবে না। আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে ওই ঝড় ঝাপটা বিপদ আপদ তার নিজের দায়িত্বে দূর করে দেবে। আল্লাহ এইটাই করে দিয়েছে। এই কথা বলে না কেন? নাই তাই 15 বছরে কত মহারথী তো চেষ্টা করলো, সব চেষ্টায় প্রায় বিফল হয়ে গেছে। ছাত্র আন্দোলনের নামে যারা নেমেছিল এ মানুষগুলোর সাথে মাস্ট বি আল্লাহ আবাবিল পাঠিয়েছিল। জালেমদের মনের ভেতরে আল্লাহ ভয় তৈরি করে দেন। এ দায়িত্ব কার? আরো জোরে। এটা তৈরি করেন কাদের কারণে? যে মানুষগুলোর ভেতরে ইখলাস আছে যত বেশি, তাকে দেখলে জালেমরা ভয় পায় তত বেশি। আমরা 15 বছর অনেক জালেমকে ভয় পেয়েছি তার অত্যাচারের কারণে, আর আমিরে জামাতকে এখনো জালেমরা ভয় পায় তার তাকওয়ার কারণে। বাংলার মুসলমানেরা, আমি যেটা বোঝানোর জন্য পর্যন্ত এসেছিলাম, শহীদ যারা হয় এদের নিয়ে যারা উল্টা পাল্টা ধারণা করেন, কোনোদিন এই মুখ দিয়ে কথা বলবেন না যে ওনারা মরে গেছে, এমনি না, ওনারা জীবিত, কিয়ামত পর্যন্ত শুধু জীবিত এইটাই থাকবে। কিন্তু আমরা টের পাই না। এর পরের কথা আল্লাহ দিয়েছেন, মানুষ যেহেতু ধারণা করতে পারে, মুখে হয়তো বলে না কিন্তু ধারণা করতে পারে যে মরে গেছে। আল্লাহ ধারণার উপর নোটিশ দিয়েছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। সূরা আলে ইমরান 4 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইনের 169 নম্বর আয়াত। এটা তাফসীরে কাবীরে পাবেন। আল্লামা ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি ব্যাখ্যা করতে গিয়ে লিখেছেন, ওই পৃথিবীর মানুষেরা মুখ দিয়ে তো বলবেই না, অন্তরে যেন এ ধারণাও কোনোদিন না আসে যে শহীদরা মরে গেছে। এটা ধারণাও করা যাবে না। বালাহিয়াউন, বরং তারা জীবিত, বরং তারা কি? আরো জোরে। ইনদা রাব্বিহিম ইরযাকুন, তারা তাদের রবের কাছে খাবার খাচ্ছে। শহীদ আবু সাইদের বাড়িতে গিয়েছিলাম, যে গরিব মানুষ, 6টা ছেলে ওনার, এটাই ছোট। ওনার বাবা মারে বলছিল যে অবস্থায় ওদের বাড়ি ঘর দেখলাম, আমার মনে হয় 3 বেলা পেট পুরে খাবার খাওয়ার মতো পরিবার না। আল্লাহ তার জীবনটা এত বেশি পছন্দ করেছিলেন, সাধারণভাবে মরণ দেয়নি, এত সাহস তার বুকের ভেতরে দিয়েছিলেন, জালেমদের সামনে জীবনটা দিয়ে শাহাদত বরণ করে কিয়ামত পর্যন্ত জান্নাতি খাবার খাবে। কোনো সন্দেহ নেই এতে, কিয়ামত পর্যন্ত আল্লাহ খাওয়াবে। কারণ যেহেতু মরে না, জীবিত থাকে, আর জীবিত থাকলে খাওয়া লাগে, খাওয়া লাগে না? আর খেলে রক্ত গোশত তৈরি হয়, খাবার খেলে মানুষের রক্ত গোশত তৈরি হয়। ওই দিন আমার মাহফিল, দিন রাতের বেলা গিয়েছিলাম ওখানে, রাত 9:30টার পরে অনুষ্ঠান ছিল আমার গাইবান্ধার গোবিন্দগঞ্জে। ওখানে এসে উঠলাম, জেলা আমির সাহেব এসে আমারে বলছে, আমির হামজা, 1 মাস আগে এখানে সাব্বির নামে একামতে দিনের একজন, ওকে মেরে ফেলা হয়েছিল। 1 মাস পরে ওর কবর খুঁড়ে কবর ভেঙে গেছে বৃষ্টিতে, দেখলাম ওর কবরের ভেতর থেকে তাজা রক্ত পাওয়া যাচ্ছে। সিরাজগঞ্জবাসী, আল্লাহর কসম করে বলছি, কোরআনের আয়াত আমি 100% বিশ্বাস করি, শাহাদত বরণ করলে সত্যি এরা কিন্তু মরে না, এরা জীবিত। আর জেগে থাকলে যেহেতু খাওয়া লাগে, আর খেলে মানুষের রক্ত গোশত চর্বি চামড়া তৈরি হয়। 1 মাস পরে এই জন্য কবর ভেঙে যাওয়ার পরে দেখা যাচ্ছে ওর রক্ত টাটকা রক্ত। তার মানে আল্লাহ 1 মাস তাকে না খাওয়িয়ে রাখে নাই। না খাওয়িয়ে রাখলে তো পাওয়া যেত না। কথা বলেন না কেন? একটা বাস্তব, আর একটা প্রমাণ দিচ্ছি, হাদিস। হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার একটা ছোট্ট মেয়ে ছিল। সে শহীদ হওয়ার পরে নবীজির কাছে এসে বলেছিল, ভাই, আমার বাবা যে শহীদ হয়েছে, আপনার মুখে আমি শুনেছি, কোরআনে আছে যে শহীদরা মরে না, জীবিত, ওরা নাকি জান্নাতে ঘুরে বেড়ায়। আমার বাবা যে শহীদ হয়েছে জীবিত, আমি এটা দেখতে চাই।
নবীজি বললেন, বোন আমার কি করে দেখাবো এখানে তোমাকে? হঠাৎ করে ছোট মেয়েটা আকাশের দিকে তাকিয়ে বলছে, আব্বু আমি এখানে। নবীজি বলছেন, বোন কাকে ডাক দাও? বলছে, আব্বু ওই যে পাখা লাগিয়ে কার সাথে যেন উঠতেছে। বিশ্ব নবী বলেন, বোন আমার ওটা দুনিয়া না, ওটা জান্নাতের ভেতরে তোমার বাবা জান্নাতের পাখি হয়ে উঠতেছে। এই লোকটাকে 70 টুকরা করা হয়েছিল, এক লজ্জা স্থান কেটে 3 টুকরা করেছে, বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে দিয়েছে, উহুদের ময়দানে, পাহাড়ি এলাকায়। সাহাবায়ে কেরাম তার লাশ টুকরা টুকরা গুলো এনে যখন এক জায়গায় করলেন, কয়েকটা টুকরা আর পাওয়া যায়নি, এমন দূরে দূরে তারা ফেলে দিয়েছে। নবীজি নিজের চাদরটা দিয়ে হযরতে হামজাকে ঢেকে দিলেন, মাথা থেকে হাঁটু পর্যন্ত ঢেকেছিল হাদিস এটা, পার বেরিয়ে থাকে, ঢাকা যায় না। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ নিজে সাহাবীদেরকে দিয়ে পাহাড়ি এলাকার লতা পাতা দিয়ে তার পাটা ঢেকে দিলেন, কবরে রাখলেন। যেহেতু জানাজ তার জন্য কাফন দাফনের জন্য ধোয়ানোর কোনো লাশ ধোয়ানোর সিস্টেম নেই, শহীদরা মরে গেলে ধোয়ানো লাগে না, যেভাবে ইন্তেকাল করবে শাহাদত বরণ করব ওইভাবেই কবরে দেওয়া লাগবে, কারণ কিয়ামতের দিন উনি ওইভাবে আল্লাহর সামনে উঠে দাঁড়াবে। আপনি যদি দেখবেন আবু সাঈদ কিয়ামতে যখন উঠবে 4টা গুলি লেগেছে যেখানে যেখানে, ওইটা নিয়ে দাঁড়াবে ঠিক ওইভাবে। আল্লাহ জিজ্ঞাসা করবে, আবু সাঈদ তোমার শরীরে এতগুলো গুলি, রক্তের দাগ কেন? বলবে, আমি জালেমদেরকে হটানোর জন্য, মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য চেষ্টা চালিয়েছিলাম, শেষ পর্যন্ত জালেমরা আমার বুকে, আমার পেটে, আমার মুখের উপরে গুলি লাগিয়েছে। যে সমস্ত জায়গায় গুলি লেগেছে ওই জায়গাগুলো একেবারে জিন্দা নিয়ে তোমার সামনে আমি হাজির হয়ে গেছি। হযরতে হামজাকে আল্লাহর নবী কবরে রাখলেন। এই ডিস্টার্ব হচ্ছে কেন? ডাক দিয়ে বলেন হামজাকে, রব্বুল আলামিন এই যে আমার চাচাকে আমি কবরে রাখলাম, এখন পর্যন্ত আমার চাচার উপরে আমি রাজি আছি, খুশি আছি। মাবুদ আমি তোমার গোলাম হয়ে বলছি, তোমার রসুল হয়ে দাবি করছি, আমার চাচা হামজার উপরে তুমি রাজি হয়ে যাও। নবীজি বলেন, যদি আমি রাজি হয়ে গেছি, আল্লাহ তুমি রাজি হয়ে যাও, আল্লাহ দেরি করবে? দেরি যে করে না, এই আয়াত তার প্রমাণ তাফসিরে পেয়েছি আমি। ওনাকে কবর দেওয়ার 30 বছর পর কবরটা ভেঙে গিয়েছিল। মদিনায় একটা ঢল হওয়ার কারণে দেখে রক্ত ভেসে আসতেছে পানির ভেতরে। ওই সময় হযরতে হামজার সাথে যারা ছোট বয়সে যুদ্ধ করেছিল তারা এখন মুরব্বী হয়ে গেছে। রক্ত অনুসন্ধান করতে করতে গিয়ে দেখে 30 বছর আগে মুহাম্মদুর রাসূলুল্লাহর চাচা হযরতে হামজাকে ওরা যেখানে যেখানে আঘাত করেছিল তরবারি দিয়ে, ওই জায়গাগুলো দিয়ে ফিনকি দিয়ে রক্ত বের হচ্ছে। বাংলার মুসলমানেরা ভালোভাবে মিলান, আল্লাহ যে আহয়াউন দিয়ে শেষ করেননি, ইনদা রাব্বিহিম ইরযাকুন, তারা তো জীবিত এবং খাবার খায়। উনি যে খাবার খেয়েছে তার প্রমাণ 30 বছরের তাজা রক্ত। কথা বলেন না কেন? এই জন্য কোনোদিন এই ধারণা করবেন না যে যারা শহীদ হয়ে গেল এরা মরে গেছে, বলবেন তো নাই, ধারণাও করা যাবে না। এই শহীদদের আত্মার মাগফিরাত আল্লাহ ওদেরকে এমনিতেই মাফ করে দিয়েছে। কারণ কি? ওয়ালিয়াকুলামাল্লাহুল্লাযীনা আমানু ওয়া ইয়াত্তাখিযা মিনকুম শুহাদা আল্লাহু লা ইউহিব্বুয যালিমিন। রব্বুল আলামিন বলেন, কিছু মানুষকে আমি সাধারণভাবে মরণ দিতে চাই না, যার ঈমান এবং যার অ্যাক্টিভিটিস কাজকর্ম আমার কাছে পছন্দ হয়, ওই মানুষটাকে আমি আল্লাহর শাহাদতের মরণ দিয়ে ধন্য করে দেই। আর জেনে রাখো আয়াতের শেষের কথা, আল্লাহু লা ইউহিব্বুয যালিমিন, কোন জালেমকে আমি ভালোবাসছি না, বাসবো না। এটা মোজারে, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। এজন্য জালেম সারা তাদের কপাল বড় খারাপ। আপনার দুনিয়াও শেষ, আখিরাত তো শেষই।
আমি দোয়া করলেও হবে না জালেমদের জন্য, কারণ আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন, জালেমদেরকে আল্লাহ হেদায়েত দিচ্ছে না, দেবে না। আমরা আর যাই করে যেন জালেম হয়ে না যায়। এই শব্দটা যেহেতু খুব গুরুত্বপূর্ণ, জালেম। আজ অনেক জালেম বিদায় নেওয়ার পরে এখন অনেকে নব্য জালেম হওয়ার জন্য চেষ্টা চালাচ্ছে। গতকালকে চুয়াডাঙ্গার একটা খবর শুনলাম, আমি কোরআনের আয়াতের সাথে মিলিয়ে আশ্চর্য হয়ে গেছি। জালেম বিদায় নিল, এ জালেম আসলো কোত্থেকে? সূরা বাকারার 114 নম্বর আয়াতটা, এই এদিকে তাকান। ওমান আযলামু মিম্মান মানাআ মাসাজিদাল্লাহি আইয়ুযকারা ফীহা ইসমুহু ওয়া সাআ ফী খারাবিহা ইলা আখিরি আয়াত। ওরা কোরআনে কারীম থেকে দার্স দিচ্ছিল, এক জালেম এসে বলছে এটা বন্ধ করো, এটা মসজিদের ভেতরে রাজনীতি চলবে না। আমি মিলিয়ে দেখলাম কোরআনে কারিমের আয়াত আল্লাহ মনে হয় ওর নাম দিয়েই নাযিল করেছে। আমান আসলাম, আল্লাহ বলেন বড় জালেম দেখতে চাও? আমি আল্লাহর দৃষ্টিতে সবচাইতে বড় জালেম ওই লোকটা, মিম্মাম মানা মাসাজিদ আল্লাহ, যে লোকটা আল্লাহর মসজিদের ভেতরে নিষেধ করে, আইয়ুযকারা ফীহা ইসমুহু, তার নামের জিকির করতে, তার নামের আলোচনা করতে, আল্লাহর ঘর মসজিদে যারা নিষেধ করে এরা আল্লাহর দৃষ্টিতে বড় জালেম। আমরা মনে করছি জালেম হয়তো বিদায় হয়ে গেছে, না, এখনো নব্য জালেম তৈরি হচ্ছে। এইজন্য জালেম যদি কেউ হয়ে থাকেন, বুঝে হন আর না বুঝে হন, থামেন, আপনার কপালে আগুন লাগবে। এটা সূরা শুআরার ভেতরে আছে, শেষ নাম্বার আয়াত। আল্লাহ বলেন অতি শীঘ্রই জালেমরা তাদের পরিণতি, তাদের আশ্রয়স্থল দেখতে পাবে। এই জালেমরা যেমন আজ দেখতে পাচ্ছে, এত বড় দরবেশ কেউ দেখলাম জুলুম করার ফল কি? দাড়ি কেটেও বাঁচতে পারে না। আল্লাহ বলেন জালেমদেরকে আমি ধরি, কারণ জালেমের বিরুদ্ধে আমার মামলা। কার মামলা? শব্দটা লক্ষ্য করেছেন? জালেমের বিরুদ্ধে হামজা মামলা দেবে না, জালেমের বিরুদ্ধে মামলা দেবে কে? ডাক্তার শফিকুর রহমান আজকেও ঘোষণা দিয়েছে কুষ্টিয়ায় যে আমরা সবাইকে সাধারণ ক্ষমা করে দিলাম, কিন্তু যে পরিবারগুলো অত্যাচারিত হয়েছে তারা যদি এখন অত্যাচারের প্রতিশোধ নিতে গিয়ে কিছু করে, ওইটার জন্য আমরা দায়ী না। শব্দটা তো আসলে ঠিক, কারণ ওয়াইন আকাবতুম ফাআকিবু বিমিসলি মা উকিবতুম বি। আল্লাহ বলেন যতটুকু অত্যাচারিত হয় প্রতিশোধ অতটুকু নিতে পারবা। আমার তো যতটুকু মনে হচ্ছে এতটুকু নিলেও জালেমরা দুনিয়ায় টিকে থাকতে পারবে না। আপনাকে ব্যারিস্টার আরমানের মতো 8 বছর যদি মাটির নিচে ওই কবরের ভেতরে রাখা যায়, আপনি যত বড় জালেম হন এমনি মরে যাবেন। আল্লাহ তো বলেছে যতটুকু করেছে অতটুকু করো, আপনি পারবেন? আমার উপরও যতটুকু অত্যাচার হয়েছিল, আমি চাই যাদের দ্বারা হয়েছে, যে মানুষগুলোর ইঙ্গিত হয়েছে, আমি ওই মানুষগুলোকে অতটুকু না করে ছাড় দেব না। যে যা বলে বলুক গা। এখন যদি না মাফ করে দেন, না, কিসের মাফ? কোনো মাফ নেই আপনার কারণে। আমার ছোট মেয়েটা আমার এখনো পর্যন্ত চেনে না। দোষ করে যদি আপনি শাস্তি দিতেন আমি মেনে নিতাম, কিচ্ছু জানি না আপনি কেন আমার জীবনে এই কাজ দিলেন। আর যেভাবে রেখেছিলেন আমাকে আর মাওলানা মামুনুল হককে, কোনো আলেমকে এত কষ্ট আমার বাংলাদেশে আমি আর শুনি নাই। আপনি আমার মতো একটা ছোট মানুষকে 24 ঘন্টা তালাবদ্ধ রেখে মনে হচ্ছে আমি ফাঁসির কন্ডেম ছেলে আছি, কত বড় অপরাধী। অথচ যে মামলাও দিয়েছিলেন, শাস্তি দিলেও 3 মাসের বেশি আপনি রাখতে পারেন না। এটা মূল্য চুরি মামলা। জালেমদেরকে মাফ করে দেওয়া মানে মজলুমের উপরে অবিচার করা। এক কথা বলছেন না? সারা বাংলাদেশের 18 কোটি মানুষকে যদি এই আয়না ঘরের সাথে যারা জড়িত ছিল, সে যেই কয়জনই হোক,
যারাই জড়িত এর সাথে, এদেশের 18 কোটি মানুষ যদি মাফ করে দেয়, ব্যারিস্টার আরমানের বউ মাফ করবে না? আপনি ওই জায়গায় থাকলে আপনারও মনে হয়তো না আমি মাফ করবো না। আপনি যদি প্রথমেই বলে দিতেন যে তাকে আমরা মেরে ফেলেছি, মেয়েটা অন্য জায়গায় বিয়ে করতে পারতো। এক কথা বলছেন এখন। এমন অবস্থায় রাখলেন তার বউটা বিয়েও করতে পারে না 8টা বছর। যুবতী মেয়ে এভাবে জীবন্ত, যৌবন কঠিন বিষয়, আপনি টের পাচ্ছেন না। তাই এটা ঠিক রাখা কত কঠিন বিষয় উনি পার করেছেন। আপনি বলছেন মাফ করে দিন, মাফ করে দিন। মানে আপনার মেয়ে যদি হয়তো, এ কথা তো দুনিয়ার বিষয় না। জালেম যারা জুলুম করছেন আজ এবং নব্য জুলুম করার জন্য যারা প্রস্তুতি নিচ্ছেন, আপনি কিন্তু নিজের কপালে আগুন লাগাচ্ছেন। এজন্য আল্লাহর ঘরের ভেতরে যদি আল্লাহর নাম, আল্লাহর কোরআনের কথা কেউ বলতে নিষেধ করে, এটা দুনিয়ায় সব চাইতে বড় জালেম।